প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ। আজকে বিকেল 5টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আর এই নিয়েই এই মুহূর্তে দেশ জুড়ে জল্পনা। কি বলবেন প্রধানমন্ত্রী? যে সময়ে তিনি ভাষণ দিচ্ছেন, আগামীকাল যেখানে নতুন যে জিএসটি হার, সেই হার লাগু হতে চলেছে, তার আগে প্রধানমন্ত্রী কি বলতে পারেন জাতির উদ্দেশ্যে? মহালয়ার বিকেলে কি বলবেন মোদী? দেশ জুড়ে এই নিয়ে জল্পনা। কাল নতুন হারে জিএসটি কাঠামো কার্যকর হবে। নতুন কি ঘোষণা? নবরাত্রি উপলক্ষে কাল থেকে 9 দিন উপোস করবেন প্রধানমন্ত্রী। তার আগে দেশবাসীর জন্য উপহার ঘোষণা করতে চান তিনি। এই মুহূর্তে দেশ জুড়ে জল্পনা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলবেন? রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত আমরা জেনে নেব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব। ঠিক কি বলতে পারেন প্রধানমন্ত্রী আজ বিকেল 5টায়, সেই নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে। তারই মধ্যে আগামীকাল নতুন যে জিএসটি, তার কাঠামো, সেই জিএসটি কার্যকর হতে চলেছে। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। আহেলি এবং নিরঞ্জনা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেন, তখনই জল্পনা শুরু হয়ে যায় যে প্রধানমন্ত্রী ঠিক কি ঘোষণা করতে চলেছেন। আজকে বিকেল 5টার সময় আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তার দপ্তর ঘোষণা করে দিয়েছে তিনি বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, বড় কোনো ঘোষণা আসতে চলেছে কিনা। অবশ্যই বড় ঘোষণা আসতে চলেছে। দেখো, যে জিএসটির নতুন যে কাঠামো তৈরি হয়েছে, অর্থাৎ সংশোধিত যে জিএসটি, অর্থাৎ যে জিএসটিতে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় একেবারে কর মুকুব, এবং যে জিএসটিতে একাধিক ক্ষেত্রে কর লঘু করা হয়েছে, কম করা হয়েছে, সেই ঘোষণা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। কিন্তু সেই ঘোষণা তো আগেই হয়ে গিয়েছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার ব্যাখ্যাটা দেবেন যে কিভাবে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, দেশের অর্থনীতি, তা কিভাবে অগ্রগতি হবে এই জিএসটি সংস্কারের মধ্যে দিয়ে। জিএসটি সংস্কার হওয়ার পর ঘোষণা করা হয়েছিল, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন 22শে সেপ্টেম্বর। আমাদের সঙ্গে থাকো, আমরা একটুখানি রাজনৈতিক প্রতিক্রিয়াও নিই। তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজ বিকেল 5টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যে সময় তিনি এই ভাষণ দেওয়ার জন্য বাঁচলেন, সেটা হচ্ছে আগামীকাল, যেখানে নতুন হারে জিএসটি, সেই জিএসটি কার্যকর হতে চলেছে। কিভাবে দেখছেন? কি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী বলে আপনার মনে হচ্ছে? দেখুন, জিএসটি অনেকদিন চালু হয়েছে। এখন বিভিন্ন কারণে জিএসটির যে দাবিগুলো বিভিন্ন রাজ্য করেছিল এবং অবৈজ্ঞানিকভাবে জিএসটি চালাচ্ছিলেন মোদী সরকার, এখন কিছুটা রেশনালাইজ করার চেষ্টা করছেন। মানুষের কষ্ট তো সীমাহীন কষ্টের মধ্যে মানুষ আছে, কিন্তু তার সঙ্গে অর্থনৈতিক ব্যাপারের সঙ্গে তো জড়িয়ে আছে ভারতের বৈদেশিক ঋণ। ভারতের মাথায় এখন 120 লক্ষ কোটি টাকা না 150 লক্ষ কোটি টাকা, কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার স্বীকার করেছেন যে ঋণের বোঝা ছাড়িয়ে গেছে। বছরে 30-40 লক্ষ কোটি টাকা নাকি সুদ দিতে হচ্ছে। সেসব তো কোনো কথা বলেন না প্রধানমন্ত্রী। আর উল্টো দিকে আমেরিকার যে চাপ, আমেরিকার চাপে তাদের ট্যারিফ বাড়ার জন্য কত লক্ষ লোক চাকরি হারাবে ভারতবর্ষে। আর ওদিকে কত টাকা, প্রায় 90 লক্ষ টাকা দিতে হবে ভারতীয়দের আমেরিকার ভিসা রাখতে গেলে। ওখান থেকে কিছু না হলেও 10-15 লক্ষ লোককে H1B ভিসার থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন। জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন ট্রাম্প, তার পরের দিন এই উপহার দিলেন, জন্মদিনের রিটার্ন গিফট দিলেন এই ট্রাম্প। কোথায় ভারতের সম্মান, কোথায় মোদির সম্মান? সারা পৃথিবীতে মোদির সম্মান ধুলোয় মিশিয়ে গেছে। আর মোদির সম্মান ধুলোয় মেশানো মানে ভারতের সম্মান ধুলোয় মেশানো। সেইগুলো তো বলবেন না, বড় বড় কথা বানিয়ে বড় করে প্রোপাগান্ডা করে বলে যাবেন। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। নবরাত্রি উপলক্ষে আগামীকাল থেকে 9 দিনের উপবাস করবেন প্রধানমন্ত্রী। তার আগে দেশবাসীর জন্য কি তিনি কোনো উপহার ঘোষণা করতে চলেছেন? কারণ উৎসবের মৌসুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নীলাঞ্জনা। আজ মহালয়া এবং সেই উপলক্ষেও আমরা প্রধানমন্ত্রীকে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে দেখেছি তার এক্স হ্যান্ডেলে। তারই মধ্যে আগামীকাল থেকে নতুন হারে জিএসটি কাঠামো কার্যকর হচ্ছে। সব মিলিয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী ঘোষণা করতে চলেছেন বিকেল 5টার সময়, তাই নিয়ে গোটা দেশে শুরু হয়েছে জল্পনা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।